ফেসবুক চালানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে ফেসবুকের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। ফেসবুক হচ্ছে ভার্চুয়াল একটি কবরস্থান। আপনি একটি আইডি 2 বছর 3 বছর 5 বছর চালানোর পরে আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, আইডিটা বাদ হয়ে যায়। অতএব আপনার ফেসবুক ব্যবহার করার সময় এমন কিছু পোস্ট করবেন না, এমন কিছু শেয়ার করবেন না যেইটা আপনার আইডিতে থাকার কারণে অন্য মানুষ তা দেখে, তা পড়ে ওখান থেকে গুনাহ কামাই করছে, যার একটি অংশ আপনার আমল নামায় জমা হচ্ছে। ফেসবুক আমরা যারা চালাই, এই ফেসবুক চালানোর ক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি। তা হচ্ছে এই ফেসবুক চালানোর ক্ষেত্রে ভালো ভালো জিনিসগুলো আমরা শেয়ার করতে পারি, আমরা পোস্ট করার ক্ষেত্রে কোরআন হাদিস পোস্ট করতে পারি, আমরা ফেসবুক চালানোর ক্ষেত্রে এমন কিছু করতে পারি যার কারণে আমি মরে গেলেও আগামী 100 বছর পরে আমার এই আইডি যারা দেখবে তারা যেন এখান থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে, এমন আইডিয়ার পেজ আমাদের ব্যবহার করা উচিত। আর এইটা যারা করছেন, যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করেন, যারা ইসলামিক ভিডিও তৈরি করেন, যারা ইসলাম প্রচার করছেন, তাদের এই ভিডিওগুলো আমরা দেখে দেখে বেশি বেশি শেয়ার করা উচিত, এই ভিডিওগুলো বেশি বেশি প্রচার করা উচিত, যাতে করে এই ভিডিওগুলো মানুষ দেখে এখান থেকে ভালো হতে পারে, সব কামাতে পারেন। আমিও যেন এই ভিডিওগুলো শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে ছড়িয়ে দিয়ে আমার আইডিতে রেখে আমিও যেন মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে এখান থেকে সব অর্জনের একটি মাধ্যম করতে পারি। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা মাত্র খোলা থাকে। তা হচ্ছে যদি কোনো সদকায়ে জারিয়ার কাজ করে যায় সেইটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জনকল্যাণমূলক যদি কিছু করে যায় সেইটা, তৃতীয় নাম্বার হচ্ছে নেককার সন্তান। যার সন্তান নেই অথবা যে বিবাহ করার পূর্বে ইন্তেকাল করেছে, তার আইডিতে যদি ভালো কিছু সে করে যেতে পারে, এই আইডি তার সন্তানের মতো কবরে তাকে সব পৌঁছানোর ব্যবস্থা হয়ে যাবে। যদি আইডির মধ্যে কোরআন হাদিসের প্রচার থাকে, কোরআন হাদিসের পোস্ট থাকে, কোরআন হাদিসের ভিডিও থাকে, কোরআন হাদিসের প্রচার থাকে, অতএব ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট পাইলেই আমরা সেটাকে প্রমোট করব, ছড়িয়ে দিব, যাতে করে এই ভিডিও দেখে মানুষ যদি একটা আমলও করে, একটি ভালো কাজও করে, তাহলে এই ভালো কাজটাই আগামী দিনের জন্য আমি কবরে যাওয়ার পরে আমার কবরে সব রিসানির একটি মাধ্যম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝে ইসলাম ও আধুনিক জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।